সৃজনের আসলে আমি জানি না, আমি বেশি কিছু বলতে চাই না। সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম। ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে, এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা। তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরও 4টে এক্সট্রা ভোট পাবেন, আপনারা সেটা পারবেন না। 2021-এ মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে। কাজে মন দিন, কাজে থাকুন, মাঠে থাকুন, মানুষের কাছে পৌঁছন। এবং সিপিএমের জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন, প্রধান বিরোধী দল হয়ে দেখান, তারপর দিল্লি দূরে বহুত দূরে। উনি আমার নেত্রী, এই বয়সে 1 মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন, ওনার কোনো রকমের রেস্ট নেই। কাজে ওনার দলের যুব সভানেত্রী হয়ে, ওনার একজন একনিষ্ঠ কর্মী হয়ে প্রবল তাবদাহ হোক কি যাই হোক না কেন, আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না। আর কষ্ট শুধু আমাদের না, কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের, কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে। আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন। কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে, কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছবো কি করে। শেমফুল। এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না, লবডঙ্কা। কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা ভরসা নেই। প্রত্যেকবার একটা অ্যাটেম্প্ট নেয়, প্রত্যেকবার অসফল হয়, ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায়। তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন, বাংলার মানুষের হয়ে লড়ছেন। সিবিআই, ইডি, আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। মা মাটি মানুষের সমর্থন রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষের আশীর্বাদ রয়েছে। আগে চলুন, আরো আগে চলুন দাদা, আগে চলুন দাদা, আগে চলুন। আমাদের মধ্যে পদযাত্রা আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী আপনারা আপনারা আমাদের প্রার্থীর সঙ্গে পরিচিত হবেন। সকাল সকাল Also CPM.